দেখো এখানে বলেছে দৈনিক 12 ঘন্টা কাজ করে 10 জন লোক 20টি খেলনা তৈরি করে 3 দিনে। দৈনিক 4 ঘন্টা কাজ করে 24 জন লোক 32টি খেলনা কত দিনে তৈরি করবে? দেখো এমন ধরনের অঙ্কর ক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা হচ্ছে M1 D1 H1 বাই W1 সমান M2 D2 H2 বাই W2। এখানে দেখো M1 সমান M2 কি বলা হবে তাকে? লোক সংখ্যা। তারপর D1 D2কে কি বলা হবে? দিন সংখ্যা। H1 আর H2কে কি বলা হবে? ঘন্টা। W1 আর W2 কাজের পরিমাণ। এবার দেখো তাহলে এখানে বলেছে যে দৈনিক 12 ঘন্টা কাজ করে 10 জন লোক, তাহলে প্রথমে 10 জন লোক, তাহলে M1 এর জায়গায় কত লিখবো আমি? 10। তারপরে দৈনিক 12 ঘন্টা কাজ করে 10 জন লোক 20টি খেলনা তৈরি করে 3 দিনে। দৈনিক 4 ঘন্টা কাজ করে 24 জন লোক 32টি খেলনা তৈরি করবে কত দিনে? তাহলে এখানে 10 জন লোক 20টি খেলনা তৈরি করে 3 দিনে, তাহলে D1 সমান তাহলে কি হবে? 3। এবং H1 12 ঘন্টা করে কাজ, তাই এখানে 12। আর কাজের পরিমাণ কত? 20টি খেলনা তৈরি করে, তাই W1 সমান 20। এখানে দেখো M2 দৈনিক 4 ঘন্টা কাজ করে 24 জন লোক, তাহলে M2 জায়গায় কত লিখব? 24। 32টি খেলনা D2 বার করতে হবে, বলেছে কত দিনে তৈরি করবে, তাই D2 বার করতে হবে, তাহলে D2 এবং 32টি খেলনা কত দিনে তৈরি করবে? কত ঘন্টা? 4 ঘন্টা করে কাজ করে, তাহলে H2 জায়গায় 4 আর W2 জায়গায় 32। এবার দেখো এখানে D2 সমান, দেখো এটা বজ্রগুণন হবে আর এইটা বজ্রগুণন হবে, তাহলে এইটা যদি প্রথমে বজ্রগুণন করি তাহলে 10 গুণ 3 গুণ 12 গুণ 32, আর এইটা গুণ করে 20 24 D2 4, তার তো D2 এখানে রাখলাম, আর 20 24 আর 4 একেবারে আমি করে দিলাম, এখানে বসিয়ে দিচ্ছি। 20 গুণ 24 গুণ 4। তাহলে এবার আমার কাটাকুটি করতে হবে। এই শূন্য কাটা যাচ্ছে, 12 দিয়ে 12 দুগুণ 24, 4 দিয়ে 4 আষ্টা 32, এই 2 দিয়ে 4, এই 2 দিয়ে 2 দুগুণ 4। তাহলে দেখো 3 দুগুণ 6,
তাহলে এখানে দিন সংখ্যা কত পাচ্ছি? 6 দিন। তাই দৈনিক 4 ঘন্টা করে কাজ করে 24 জন লোক 32টি খেলনা কত দিনে তৈরি করবে? 6 দিনে তৈরি করবে। তাহলে 6টা হবে অ্যান্সার। তারপর দৈনিক 18 ঘন্টা কাজ করে 20 জন লোক 40টি খেলনা তৈরি করে 24 দিনে। দৈনিক 16 ঘন্টা কাজ করে 36 জন লোক 48টি খেলনা কত দিনে তৈরি করবে? তাহলে দেখো সেই সূত্র M1 D1 H1 বাই W1 সমান M2 D2 H2 বাই W2। এবার দৈনিক 18 ঘন্টা কাজ করে 20 জন লোক 40টি খেলনা তৈরি করে 24 দিনে। তাহলে 20 জন লোক, তাহলে এমনের জায়গায় কত বসবে? 20। তারপরে 24 দিনে কাজ করে, তাহলে D1-এর জায়গায় কত বসবে? 24। 18 ঘন্টা কাজ করে, তাহলে এই ধরনের জায়গায় কত? 18। 40টি খেলনা তৈরি করে, তাই W1 অনুযায়ী কত বসবে? 40। এক্ষেত্রে দেখো দৈনিক 16 ঘন্টা কাজ করে 36 জন লোক 48টি খেলনা কত দিনে তৈরি করবে? তাহলে 36 জন লোক, তাহলে M2-র জায়গায় কত বসবে? 36। এবার কত দিনে, তাহলে D2টা বার করতে হবে আমাদের। আর H2 16 ঘন্টা কাজ করে, তাহলে H2-র জায়গায় কত বসবে? 16। 48টি খেলনা, তাহলে W2-র জায়গায় কত বসবে? 48। তাহলে আমার D2 সমান বার করতে হবে। D2 সমান, তাহলে এইটা আবার বজ্রগুণ করতে হবে। 20 গুণ 24 গুণ 18 গুণ 48 বাই 40 গুণ 36 গুণ 16। এবার দেখো, তাহলে এবার কাটাকুটি করলে আমার বার হয়ে যাবে। এই শূন্য কাটা যাচ্ছে। 12 দিয়ে 12 দুগুণ 24, 3 12 36, 48 16, 3 16 48, 3 দিয়ে 3 6 18, 2 দিয়ে 2 দুগুণ 4, এই 2 দিয়ে এই 2, তাহলে কত? 3 6 18 দিন। তাহলে দৈনিক 16 ঘন্টা কাজ করে 36 জন লোক 48টি খেলনা কত দিনে তৈরি করবে? 18 দিন। এটা হবে অ্যান্সার। তারপর দৈনিক 9 ঘন্টা কাজ করে 400 জন লোক একটি কাজের 1/4 অংশ শেষ করে 16 দিনে। দৈনিক 8 ঘন্টা কাজ করে অবশিষ্ট কাজ 20 দিনে শেষ করতে আরও কতজন লোক নিয়োগ করতে হবে? তাহলে দেখো এখানে সেই সূত্র M1 D1 H1 বাই W1 সমান M2 D2 H2 বাই W2। এবার বলছে দৈনিক 9 ঘন্টা কাজ করে 400 জন লোক, তাহলে M1-এর জায়গায় কত বসবে? 400 জন লোক একটি কাজের 1/4 অংশ শেষ করে 10 দিনে, তাহলে D1-এর জায়গায় কত বসবে? 10। আর 9 ঘন্টা করে কাজ করার জন্য H1-এর জায়গায় কত বসবে?
9। এবার দেখো এখানে বলেছে দৈনিক 9 ঘন্টা কাজ করে 400 জন লোক একটি কাজের 1/4 শেষ করে। তাহলে মোট কাজ কত? অ্যাকচুয়ালি মোট কাজ হচ্ছে 1 আর তার 1/4 শেষ করে। তাহলে এখানে 1/4 বসালাম। এবার তারপরে দৈনিক 8 ঘন্টা কাজ করে অবশিষ্ট কাজ 20 দিনে শেষ করতে আরও কতজন লোক নিয়োগ করতে হবে? তাহলে এখানে লোক সংখ্যা বার করতে হবে। তাহলে দেখো লোক সংখ্যাটা বার করতে হবে, অর্থাৎ M2টা বার করতে হবে এবং 20 দিনে শেষ হবে। তাহলে D2 জায়গায় কী হবে? 20 আর H2 কি? 8 ঘন্টা। এবার দেখো বলেছে অবশিষ্ট কাজ, তাহলে 1/4 কাজ তো হয়ে গিয়েছে, কারণ 9 ঘন্টা কাজ করে 400 জন লোক একটি কাজের 1/4 শেষ করে 10 দিনে। তাহলে 1/4 কাজ তো হয়ে গিয়েছে। মোট কাজ কত? 1 তাহলে কি 1 বিয়োগ 1/4, সেইটাই তো অবশিষ্ট কাজ। তাই 4 বিয়োগ 1 সমান কি 3/4 কাজ বাকি আছে। তাহলে এইবার এই 3/4 কাজ করবে কত দিনে, এইটা বার করতে হবে। তাহলে M2 সমান এটা গুণ হয়ে যাবে, 400 গুণ 10 গুণ 9। এবার দেখো এখানেও তলায় 1/4 আছে, এখানেও তলায় 3/4 আছে। তাহলে দেখো এই 4 আর এই 4টা কাটা যাচ্ছে, ঠিক আছে। তাহলে 400 গুণ 10 গুণ 9 গুণ 3 বাই M2 সঙ্গে 20 গুণ 8 আর এখানে 1, তো 1 না বসালেও চলবে। তাহলে এটা কাটাকুটি করলে বেরিয়ে যাবে। তাহলে এই শূন্য কাটা যাচ্ছে, 8 দিয়ে 5 8টা 40, 2 দিয়ে 5 2 10। তাহলে এখানে দেখো 5 5 25 আর 3 9 27 গুণ করতে হবে। তাহলে 25 আর 27 যদি গুণ করি, 5 7 35 5 হাতে 3, 7 2 14 আর 3 17, 5 2 10, 2 2 4 5 5 7 6 75। তাহলে দেখো 400 জন লোক একটি কাজের 1/4 শেষ করে। তাহলে আগে ছিল কত? 400 জন লোক। এখন এই কাজটা শেষ করতে কতজন লোক লাগছে? 675। তাহলে আরও কতজন লোক নিয়োগ করতে হবে? তাহলে আরও কতজন লোক নিয়োগ করার জন্যে কত? এই 675 থেকে 400 জন লোক বাদ যাবে, 5 7 2, তাহলে 275 জন লোক নিয়োগ করতে হবে। তাহলে 275টা হবে অ্যান্সার। তারপর এ একটি কাজ 50 দিনে এবং বি একটি কাজ 40 দিনে করতে পারে। দুজনে একত্রে কাজ শুরু করার 10 দিন পর এ চলে যায়। অবশিষ্ট কাজ শেষ করতে বি এর কতদিন সময় লাগবে? তাহলে দেখো এখানে বলেছে এ একটি কাজ 50 দিনে, তাহলে এ একটি কাজ কত? 50 দিনে। বি একটি কাজ 40 দিনে, তাহলে বি একটি কাজ 40 দিনে করবে। তাহলে দেখো এটা লসাগু করতে হবে, 50 আর 40-এর লসাগু করতে হবে। 50 40 লসাগু করলে কত হয়? 200 হবে। 200টা কি? টোটাল
ওয়ার্ক, 50 আর 40-এর লসাগু আমি এখানে করে দিচ্ছি। 50, 40, 10 বাদ দিলে 5, 4, 4 5 20, 20 আর 10 গুণ করলে 200, সেই 200টা এখানে বসিয়েছি। এবার এখানে কি বার করব? এফিসিয়েন্সি বার করব। তাহলে 50 দিয়ে 200টা ভাগ করব, ভাগ করলে কত হয়? এর এফিসিয়েন্সি 4 আর বি এর এফিসিয়েন্সি 5, 40 দিয়ে 200টা ভাগ করেছি, 5 বার হয়েছে, আর 50 দিয়ে 200টা ভাগ করলে 4 বার হয়েছে। তাহলে এ ও বি এর মোট এফিসিয়েন্সি কত? 9। এবার দেখো বলেছে এ একটি কাজ 50 দিনে, বি একটি কাজ 40 দিনে করতে পারে। দুজনে একত্রে কাজ শুরু করার 10 দিন পর এ চলে যায়। তাহলে দুজনে একত্রে কি 10 দিন ধরে কাজ করেছে? তাহলে এ ও বি এর মোট এফিসিয়েন্সি কত? 9। এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে একক সময় কাজ করার ক্ষমতা। এখানে যেহেতু দিন বলেছে, তাহলে একদিনে কাজ করার ক্ষমতা। তাহলে এখানে 10 দিনে কাজ করার ক্ষমতা কত হবে এ ও বি এর? তাহলে এখানে 10 গুণ হবে 90 ইউনিট। টোটাল কাজ কত? 200 ইউনিট। তাই 10 দিন ধরে এ ও বি মিলে 90 ইউনিট কাজ করেছে। তাহলে বাকি কাজ কত? 200 থেকে 90 বাদ যাবে। তাহলে 200 থেকে, এটা টোটাল কাজ আর 90 ইউনিট কাজ করেছে, তাহলে 200 থেকে 90 বাদ দিলে 0, 1, 110। তাহলে 110 ইউনিট কাজ এখনও বাকি আছে। তাহলে অবশিষ্ট কাজ শেষ করতে বি এর কতদিন সময় লাগবে? তাহলে অবশিষ্ট কাজ কত? 110 ইউনিট। তাহলে 110 ইউনিট কাজ বি করবে কত এফিসিয়েন্সিতে? 5 এফিসিয়েন্সি দিয়ে। তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 2 10, 5 2 10। তাহলে অবশিষ্ট কাজ শেষ করতে বি এর কতদিন সময় লাগবে? বি এর সময় লাগবে 22 দিন। তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর রাম একটি কাজ 20 দিনে এবং রহিম 25 দিনে করতে পারে। দুজনে একত্রে কাজ শুরু করার 4 দিন পর রাম চলে যায়। অবশিষ্ট কাজ শেষ করতে রহিমের কতদিন সময় লাগবে? তাহলে রামের কোনো একটা কাজ 20 দিন সময় লাগে, আর রহিমের সেই কাজটি 25 দিন সময় লাগে। তাহলে টোটাল ওয়ার্ক বার করতে গেলে কী করতে হবে? 20 আর 25-এর লসাগু, 5 দিয়ে 4 5 20, 5 5 25, 4 5 20, 5 20, 100 ইউনিট। এটা কি? টোটাল ওয়ার্ক। টোটাল কাজ আমি 100 ইউনিট ধরে নিয়েছি। তাহলে রামের এফিসিয়েন্সি কত? 20 দিয়ে 100কে ভাগ করতে হবে 5। রহিমের এফিসিয়েন্সি কত? 25 দিয়ে 100কে ভাগ করতে হবে 4। এফিসিয়েন্সি মানে কি? এই 5 আর 4 মানে কি? যে একদিনে কাজ করার ক্ষমতা। রাম আর রহিমের টোটাল এফিসিয়েন্সি কত? 5 আর 4 9, 9 ইউনিট। এবার বলছে দুজনে একত্রে কাজ শুরু করার 4 দিন পর রাম চলে যায়। তাই 4 দিন ধরে দুজনে একত্রে কাজ করেছে। তাহলে যদি 4 গুণ করি, 4 9, 36 ইউনিট কাজ করেছে রাম আর রহিম মিলে। তাহলে বাকি কাজ কত? টোটাল কাজ তো 100 ইউনিট আর 36 ইউনিট কাজ করেছে। তাহলে 36 যদি আমি বাদ দিয়ে দিই এখান থেকে, তাহলে বাকি কাজ থাকে 4, 3 আর 1 4, তাহলে এখানে 6 হচ্ছে। তাহলে 64 ইউনিট বাকি কাজ। তাহলে দেখো এখানে বলেছে
অবশিষ্ট কাজ শেষ করতে রহিমের কতদিন সময় লাগবে? তাহলে রহিমের এফিসিয়েন্সি কত পেয়েছি আমি? 4। তাহলে 4 দিয়ে ভাগ করে দেবো। তো 4 দিয়ে কাটাকুটি করলে 4 একে 4, 4 ছক 24, তাহলে কত? 16 দিন। তাহলে এটা হবে অ্যান্সার, যে অবশিষ্ট কাজ শেষ করতে রহিমের কতদিন সময় লাগবে? 16 দিন। দেখো এখানে বলেছে এ একটি কাজ 20 দিনে এবং বি সেই কাজটি 15 দিনে করে। দুজনে একত্রে শুরু করার 6 দিন পরে বি চলে যায়। অবশিষ্ট কাজ শেষ করতে এ এর কতদিন সময় লাগবে? তাহলে দেখো এ একটি কাজ 20 দিনে, তাহলে এ কাজটি করে 20 দিনে এবং বি সেই কাজটি 15 দিনে, তাহলে বি কাজটি করে কত? 15 দিনে। তাই টোটাল কাজ বের করার জন্য কি এই দুটো লসাগু নিতে হবে। তাহলে 20 আর 15 লসাগু, 5 দিয়ে 4 5 20, 3 5 15, তাই 4 5 20 আর 3 20 60। তাহলে এখানে দেখো 60টা কি? 60 ইউনিট। এটা কি? টোটাল ওয়ার্ক। এবার এফিসিয়েন্সি বার করতে হবে। তাহলে দেখো এখানে এফিসিয়েন্সি বার করতে গেলে কি 20 দিয়ে 60কে ভাগ করতে হবে, তাহলে কি 3, আর 15 দিয়ে 60কে ভাগ করলে 4, তাহলে এর এফিসিয়েন্সি 3 আর বির এফিসিয়েন্সি 4। এফিসিয়েন্সি মানে কি? একদিনে কাজ করার ক্ষমতা। তাহলে এ ও বি টোটাল এফিসিয়েন্সি কত? 7 ইউনিট। এবার বলছে দেখো এটা কি এ ও বি এর টোটাল এফিসিয়েন্সি, এ ও বি এর টোটাল এফিসিয়েন্সি 7 ইউনিট, অর্থাৎ এ ও বি এর একদিনে কাজ করার ক্ষমতা কত? 7 ইউনিট। এবার বলছে দুজনে একত্রে শুরু করা 6 দিন পরে বি চলে যায়। তাই 6 দিন ধরে এ ও বি একত্রে কাজ করেছে, তাহলে একদিনে কাজ করার ক্ষমতা 7 ইউনিট, তাই 6 দিনে কাজ করার ক্ষমতা কত হবে? 6 7 42 ইউনিট। তাহলে অবশিষ্ট কাজ শেষ করতে এর কতদিন সময় লাগবে? তাহলে টোটাল কাজ কত? 7 ইউনিট, আর তার থেকে 42 ইউনিট কাজ করা হয়ে গিয়েছে। তাহলে অবশিষ্ট কাজ 60 থেকে 42 বাদ যাবে, তাহলে 8 আর 18 ইউনিট। তাহলে অবশিষ্ট কাজ শেষ করতে এর কতদিন সময় লাগবে? তাহলে এর এফিসিয়েন্সি কত? 3, তাহলে অবশিষ্ট কাজ কত? 18 ইউনিট, তাহলে 3 দিয়ে ভাগ হবে, 3 দিয়ে 6, অর্থাৎ অবশিষ্ট কাজ শেষ করতে এর কতদিন সময় লাগবে? 6 দিন। তারপর এ একটি কাজ 40 দিনে এবং বি সেই কাজটি 60 দিনে করে। দুজনে একত্রে শুরু করার 21 দিন পরে বি চলে যায়। অবশিষ্ট কাজ শেষ করতে এর কতদিন সময় লাগবে? তাহলে দেখো এ একটি কাজ 40 দিনে, তাহলে এ একটি কাজ 40 দিনে, এবার বি সেই কাজটি 60 দিনে, তাহলে বি সেই কাজটি 60 দিনে করে। তাই টোটাল কাজ কি হবে? এই দুটো লসাগু, তাহলে 40 আর 60 লসাগু, 40 আর 60 লসাগু কত হবে? এখানে 20 দিয়ে গেলে 20 দুগুণ 40, 3 20 60, অর্থাৎ 3 20 60, 120, তাহলে 120, তাহলে এটা কি টোটাল ওয়ার্ক? টোটাল ওয়ার্ক 120 ইউনিট, এটা টোটাল ওয়ার্ক। তাহলে এফিসিয়েন্সি কী হবে? এর এফিসিয়েন্সি 40 দিয়ে 120 ভাগ করতে হবে, তাহলে কত? 3, এবং বি এর এফিসিয়েন্সি 60 দিয়ে 120 ভাগ করতে হবে, তাহলে কত? 2। তাহলে এ ও বি এর টোটাল এফিসিয়েন্সি কত? 3 আর 2 5 ইউনিট।
এবার দেখো এখানে বলেছে দুজনে একত্রে শুরু করার 21 দিন পর বি চলে যায়। তাহলে 21 দিন ধরে এ ও বি মিলে কাজ করেছে। তাহলে 21 দিন ধরে কত কাজ করেছে? 5 একে 5, 5 দুগুণ 10, অর্থাৎ 105 ইউনিট কাজ করেছে। তাহলে টোটাল কাজ কত? 120 ইউনিট, আর তার থেকে 105 ইউনিট কাজ করা হয়ে গেছে। তাহলে বাকি কাজ কত? 15 ইউনিট কাজ। এবার দেখো বলছে অবশিষ্ট কাজ শেষ করতে এর কতদিন সময় লাগবে। তাহলে অবশিষ্ট কাজ শেষ করতে এর এফিসিয়েন্সি কত? 3, তাহলে 3 দিয়ে ভাগ হবে, 3 এ 5 15, অর্থাৎ 5 দিন। তাহলে অবশিষ্ট কাজ শেষ করতে এর কতদিন সময় লাগবে? 5 দিন। এইটা হবে অ্যান্সার। তারপর এ একা একটি কাজ 25 দিনে এবং বি একা সেই কাজটি 35 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার 7 দিন আগে বি চলে যায়, তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? তাহলে এ একা কি 25 দিনে, এ একা 25 দিনে এবং বি একা সেই কাজটি 35 দিনে। তাহলে বি একা সেই কাজটি 35 দিনে। তাই টোটাল কাজ 25 আর 35-এর লসাগু হবে। তাহলে 25 আর 35-এর লসাগু, তাহলে 5 দিয়ে 5 5 25, 5 7 35, 5 5 25 আর 7 দিয়ে যদি গুণ করি, 25 আর 7, 5 7 35-এর 5, হাতে 3, 7 দুগুণ 14 আর 3 17। তার টোটাল কাজ কত? 175 ইউনিট। এটা কি টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক। তাহলে দেখো এইবার এফিসিয়েন্সি যদি বার করতে হয় তাহলে 25 দিয়ে 175 ভাগ করতে হবে। তাহলে 25 দিয়ে 175 ভাগ করলে কত? 7। আর বির এফিসিয়েন্সি বার করতে হলে 35 দিয়ে 175-কে ভাগ করতে হবে। তাহলে বির এফিসিয়েন্সি কত? 5। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত এ বি এর? 5 আর 7 12 ইউনিট, অর্থাৎ এ ও বি এর একদিনে কাজ করার ক্ষমতা কত? 12 ইউনিট। এবার দেখো এখানে বলেছে এ একা একটি কাজ 25 দিনে এবং বি একা সেই কাজটি 35 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার 7 দিন আগে বি চলে যায়। কাজ এখানে এটা ভালো করে বুঝতে হবে যে শুরু করে কাজ শেষ হওয়ার 7 দিন আগে বি চলে যায়। কাজ যখন শেষ হবে তার 7 দিন আগে বি চলে যায়, তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? তাহলে বি যদি 7 দিন ধরে কাজটা করতো তাহলে বির এফিসিয়েন্সি কত? 5। এখানে দেখো বি যদি 7 দিন ধরে কাজটা করতো, তাহলে যদি করতো, এখানে চলে গিয়েছে কিন্তু যদি করতো তাহলে সে কত ইউনিট কাজ করতো? এফিসিয়েন্সি কত? বির এফিসিয়েন্সি 5, আর 7 দিন ধরে যদি কাজ করতো তাহলে 5 7 35 ইউনিট। তাহলে 35 ইউনিট কাজ সে বেশি করতো। এখানে এটা ভালো করে বুঝতে হবে, এই যে 35 ইউনিট কাজটা সে বেশি করতো, এই যে 35 ইউনিট কাজটা টোটাল কাজের সাথে যোগ করতে হবে। তাহলে 175 আর 35 যদি যোগ করি, এখানে 175 ইউনিট এখানে নিলাম। তাহলে 5 আর 5 10, 7 আর 3 10, আর 1 11, 210 ইউনিট। তাহলে দেখো তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? তাহলে আমি যে এক্সট্রা যে 35 ইউনিট আমি নিয়ে নিয়েছি, তার জন্যে এখানে টোটাল এ ও বি এর ইউনিট দিয়ে এবার আমি ভাগ করব। তাহলে 210/12। তাহলে যদি কাটাকুটি করি, 2 1 2, 105 আর 6, 105, 6 1 6,
45, 6 7 42, 3 3 বাই 6, কাটাকুটি করলে 1 বাই 2, অর্থাৎ 17 পূর্ণ 1 বাই 2 দিন লাগবে। তাহলে এটা হবে অ্যান্সার। এখানে দেখো বিষয়টা এই জায়গাটায় তোমার ভালো করে বুঝতে হবে যে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার 7 দিন আগে বি চলে যায়। তাহলে 7 দিন ধরে যদি বি কাজটি করতো তাহলে সে 35 ইউনিট বেশি কাজ করতো। সেই 35 ইউনিটটা টোটাল ওয়ার্কের সাথে যোগ করে টোটাল ওয়ার্ক পেয়েছি কত, 210 ইউনিট। এবার এই 210 ইউনিটকে তার এফিসিয়েন্সি অর্থাৎ এওবি এর এফিসিয়েন্সি দিয়ে যদি ভাগ করি তবে সেইটাই আমার দিন সংখ্যা বার হচ্ছে, যে তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে, 17 পূর্ণ 1 বাই 2 দিন। ঠিক আছে। তারপর এ একা একটি কাজ 16 দিনে, বি একা সেই কাজটি 24 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার 6 দিন আগে বি চলে যায়, তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে। তাহলে দেখো এখানে এ একা একটি কাজ 16 দিনে, তাহলে এ একটি কাজ 16 দিনে, বি একা সেই কাজটি 24 দিনে এবং বি 24 দিনে করে। তার টোটাল ওয়ার্ক বার করতে গেলে কি এই দুটো লসাগু করতে হবে। তাহলে 16 আর 24-এর লসাগু 8 দিয়ে 8 দুগুণ 16, 3 8 24। তাহলে দেখো 3 8 24, 24 দুগুণ 48, 48 ইউনিট। এটা কি টোটাল ওয়ার্ক। এবার দেখো এখানে বলেছে তারা দুজনে একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার 6 দিন আগে বি চলে যায়। এখানে তার আগে এফিসিয়েন্সিটা বার করি। এর এফিসিয়েন্সি কি 16 দিয়ে 48 ভাগ করলে 3 এবং 24 দিয়ে 48 ভাগ করলে 2। তাহলে এ ও বি এর টোটাল এফিসিয়েন্সি 5 ইউনিট। এবার দেখো বলেছে তারা দুজনে একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার 6 দিন আগে বি চলে যায়। তাহলে কাজ এখানে দেখো এটা ভালো করে বোঝো যে একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার 6 দিন আগে বি চলে গিয়েছে। তাহলে 6 দিন ধরে যদি বি কাজটি করতো তাহলে এক্সট্রা কাজ আরও কত হতো, তাহলে বির এফিসিয়েন্সি কত 2, তাহলে 2 ইউনিট। আর 6 দিন ধরে যদি করতো 6 দুগুণ কত, সে 12 ইউনিট কাজ এক্সট্রা করতো। তাহলে এই 12 ইউনিট টোটাল কাজের সাথে যোগ হবে। 8 আর 2 10, 4 1 5 6, তাহলে টোটাল 60 ইউনিট কাজ। তাহলে এবার এই 60 ইউনিটকে তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে, এই 60 ইউনিটকে ইওবি এর টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে তবে দিন সংখ্যা পাওয়া যাবে। ইওবি এর টোটাল এফিসিয়েন্সি কত, 5 ইউনিট। তাহলে 5 12 60, তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে, কাজটি শেষ করতে মোট 12 দিন সময় লাগবে, অর্থাৎ এই সিটা হবে অ্যান্সার। তারপর এ একা একটি কাজ 17 দিনে এবং বি একা সেই কাজটি 33 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার 7 দিন আগে বি চলে যায়, তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে। তাহলে দেখো এখানে এ একা একটি কাজ 17 দিনে আর বি একা সেই কাজটি 33 দিনে করতে পারে। তাহলে টোটাল ওয়ার্ক কী হবে, এ দুটো লসাগু 17 এবং 33, কিন্তু 17 আর 33 গুণ করতে হবে, যেহেতু 17 আর 33 যাচ্ছে না, অর্থাৎ 17 আর 33-এর যদি লসাগু নেই তাহলে একবার যাবে কি 17 33, আর 17 33 তার মানে গুণ করতে হবে। তাহলে এখানে সেটা লিখছি 17 গুণ 33। এটা কি পেলাম, এটা
টোটাল ওয়ার্ক পালাম। এবার এর এফিসিয়েন্সি কত হবে? এর এফিসিয়েন্সি 17 দিয়ে এই 17 গুণ 33 ভাগ করতে হবে। তাহলে 17 দিয়ে ভাগ করলে তাহলে পড়ে থাকে কি 33 পড়ে থাকে। এবার বির এফিসিয়েন্সি কত? 33। 33 দিয়ে যদি আমি ভাগ করি তাই 33 কেটে যাচ্ছে, তাহলে 17 পড়ে থাকে। তাহলে এ ও বি এর টোটাল এফিসিয়েন্সি কত? 50। এবার দেখো বলছে তারা দুজনে একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার 7 দিন আগে বি চলে যায়। তাহলে বির এফিসিয়েন্সি কত? বির এফিসিয়েন্সি 17। এখন 7 দিন আগে বি চলে যায়, তাই 7 দিন ধরে যদি বি কাজ করতো তাহলে সে কত কাজ করতো এক্সট্রা? 7 গুণ 17 এটা কাজ করতো। বির এফিসিয়েন্সি 17 আর 7 দিন ধরে কাজ করলে এই কাজটা করতো। তাহলে এই কাজটা কি যোগ হবে টোটাল ওয়ার্কের সাথে। টোটাল ওয়ার্ক ছিল কোনটা? এইটা, এবং তার সাথে এটা যোগ হবে। এবার দেখো এই দুটো থেকে আমি 17 কমন নিচ্ছে, তাহলে কি পড়ে থাকে এখানে? 33 যোগ 7। তাহলে এখানে কি পাচ্ছি আমি? 17 গুণ 33 আর 7 যোগ করলে কত? 40। এইবার বলছে তবে কাজটি শেষ করতে মোট কত সময় লাগবে? তাহলে এ ও বি এর এফিসিয়েন্সি কত? 50। সে 50 দিয়ে তাহলে এবার ভাগ হবে। তাহলে এটা কাটা যাচ্ছে। 4 7 28, হাতে 2, 4 1 4 আর 2 6 বাই 5 68, 5 1 5 18, 3 5 15, 3, তাহলে 3 বাই 5 অর্থাৎ 13 পূর্ণ 3 বাই 5 দিন। এইটা হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে এ একা একটি কাজ 14 দিনে এবং বি একা সেই কাজটি 21 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়, তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? তাহলে এখানে এ একা একটি কাজ 14 দিনে, তাহলে এ একটি কাজ 14 দিনে এবং বি একা সেই কাজটি 21 দিনে, তাহলে বি কাজটি 21 দিনে করে। তাই টোটাল কাজ বার করতে হলে 14 আর 21 লসাগু করতে হবে। তা 14 21 লসাগু কত হবে? 42 ইউনিট। এটা কি টোটাল ওয়ার্ক। এবার যদি এফিসিয়েন্সি বার করে তাই 14 দিয়ে 42কে ভাগ করতে হবে, তাহলে 3 14 42, এবং বির এফিসিয়েন্সি বার করতে হলে 21 দিয়ে 42কে ভাগ করতে হবে, তাহলে 21 2 42। তাহলে এ ও বি এর টোটাল এফিসিয়েন্সি 5 ইউনিট। এবার দেখো বলছে তারা দুজনে একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়। কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়, তাহলে 3 দিন ধরে যদি এই কাজটি করতো তাহলে কত ইউনিট কাজ হতো? এ একদিনে করে 3 ইউনিট, এ একদিনে করে 3 ইউনিট, আর এক্সট্রা 3 দিন ধরে যদি কাজ করতো তাহলে সে কত ইউনিট কাজ করতো? 9 ইউনিট কাজ এক্সট্রা করতো। তাই টোটাল কাজ কত হবে এবার? 9 আর 2 11, 51 ইউনিট। তাহলে দেখো তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? তাহলে এবার টোটাল ইউনিট, টোটাল এফিসিয়েন্সি ইউবি এর টোটাল এফিসিয়েন্সি এটা দিয়ে ভাগ করলে তবেই তোমার হচ্ছে দিন সংখ্যা পাওয়া যাবে। তাহলে 5 ইউনিট, তাহলে 5 দিয়ে এখানে কাটাকুটি যাবে না, এখানে 5 দিয়ে ভাগ হবে 51কে, তাহলে 5 দিয়ে 5 10কে 50 1, তা 10 পূর্ণ 1/5
দিন। তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর এ একা একটি কাজ 20 দিনে এবং বি একা সেই কাজটি 40 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার 10 দিন আগে এ চলে যায়, তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? তাহলে এ একা 20 দিনে, তাহলে এ একা 20 দিনে এবং বি একা সেই কাজটি 40 দিনে, তাহলে বি একা 40 দিনে। তার টোটাল কাজ কত? 40, 20 আর 40-এর লসাগু হবে টোটাল কাজ, তাহলে 40 ইউনিট। এবার এর এফিসিয়েন্সি কত? 20 দিয়ে 40-কে ভাগ করলে 2। বির এফিসিয়েন্সি কত? 40 দিয়ে 40-এর ভাগ করলে 1। তাহলে এ ও বি এর টোটাল এফিসিয়েন্সি কত? 2 আর 1 3। এবার দেখো তারা দুজনে একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার 10 দিন আগে এ চলে যায়। তাহলে এ যদি 10 দিন ধরে কাজ করতো, সে তাহলে কাজ কত করতো? এখানে এর এফিসিয়েন্সি কত? 2, তাহলে 2 আর 10 দিন ধরে যদি কাজ করতো তাহলে সে এক্সট্রা কি 20 ইউনিট কাজ বেশি করতো। তাহলে এখন টোটাল ওয়ার্ক কত হবে? 40 আর 20 যোগফল, তাহলে 60 ইউনিট। এবার দেখো তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? তাহলে এ ও বি এর টোটাল এফিসিয়েন্সি কত? 3, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে 20। তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? কাজটি শেষ করতে 20 দিন সময় লাগবে, এটা হবে অ্যান্সার। তারপর এ একা একটি কাজ 15 দিনে এবং বি একা সেই কাজটি 25 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার 5 দিন আগে এ চলে যায়, তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? তাহলে দেখো এ একা একটি কাজ 15 দিনে, তাহলে এ একা একটি কাজ 15 দিনে, বি একা সেই কাজটি 25 দিনে, তাহলে বি একা সেই কাজটি 25 দিনে। তাহলে দেখো 15 আর 25-এর লসাগু করতে হবে, 15 আর 25-এর লসাগু কত হবে? 75 হবে। তাহলে দেখো এখানে এর এফিসিয়েন্সি 15 দিয়ে 75-কে ভাগ করলে 5 15 75, আর 25 দিয়ে 75-কে ভাগ করলে 3 25 75। তাহলে এ ও বি এর টোটাল এফিসিয়েন্সি কত হবে? 8। এবার বলছে তারা দুজনে একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার 5 দিন আগে এ চলে যায়। তাহলে 5 দিন ধরে যদি এই কাজটি করতো তাহলে কত করতো? এর এফিসিয়েন্সি কত? 5। আর 5 দিন ধরে যদি করতো তাহলে কিসে 25 ইউনিট কাজ এক্সট্রা করতো। তাই টোটাল কাজ এখন কত হবে? 100 ইউনিট। বলছে তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? তাই কাজটি শেষ করতে টোটাল এফিসিয়েন্সি ও বির কত? 8। 8 দিয়ে তাহলে ভাগ করতে হবে। তাহলে যদি কাটাকুটি করি 4 2 8 আর 4 25 100, তাহলে 25/2 সমান কত? 12 পূর্ণ 1/2 দিন। তাহলে মোট কতদিন সময় লাগবে? 12 পূর্ণ 1/2 দিন, এটা হবে অ্যান্সার। তারপর এখানে দেখো বলেছে এ একা একটি কাজ 20 দিনে এবং বি একা সেই কাজটি 25 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর এ চলে যায়, বাকি কাজটি বি একা 10 দিনে শেষ করে, তবে এ কত দিনে কাজটি করেছিল? দেখো এ একা একটি কাজ 20 দিনে, তাহলে এ একটি কাজ 20 দিনে এবং বি একা সেই কাজটি 25 দিনে, তাহলে বি একা সেই কাজটি 25 দিনে। তাই টোটাল ওয়ার্ক কত হবে? 20 আর 25-এর লসাগু 100 হবে, 100 ইউনিট। এটা কি টোটাল ওয়ার্ক। এবার দেখো বলেছে এবার এফিসিয়েন্সি বার করি। তাহলে 20 দিয়ে কি 100-তে ভাগ করলে এখানে কত হবে? 5। 25 দিয়ে 100-তে ভাগ করলে এখানে 4। তাহলে এ ও বি এর টোটাল এফিসিয়েন্সি কত? 9। এবার দেখো এখানে বলেছে তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর এ চলে যায় এবং বাকি কাজটি বি একা 10 দিনে শেষ করে। বি একা 10 দিনে শেষ করে, তাহলে বি 10 দিনে কত কাজ করেছে? তাহলে দেখো বি 10 দিন ধরে
বির এফিসিয়েন্সি কত 4, আর 10 দিন ধরে যদি কাজ করে তাহলে সে 40 ইউনিট কাজ করেছে। তাহলে এই 40 ইউনিট কাজটা যদি আমি বাদ দিই তাহলে পড়ে থাকে কত 60 ইউনিট কাজ। এখন এই 7 ইউনিট কাজ, এই যে 60 ইউনিট কাজ এইটা এ ও বি মিলেই তো তোমার হচ্ছে করেছে। তাহলে এই 60 ইউনিট কাজটা এ ও বি এফিসিয়েন্সি কত 9, তাই 9 দিয়ে তাহলে ভাগ হবে, তবেই তো আমার দিন সংখ্যা বেরোবে। তবে এ কতদিনে কাজটি করবে তাহলে 60/9, তাহলে যদি কাটাকুটি করি 3 তিরিককে 9, 3 কুড়ি 60, অর্থাৎ 20/3, 3 6 18, 2, তাহলে 6 পূর্ণ 2/3 দিন, এটা হবে অ্যান্সার। তারপর এ একা একটি কাজ 22 দিনে এবং বি একা সেই কাজটি 23 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর এ চলে যায়, বাকি কাজটি বি একা 8 দিনে শেষ করে, তবে এ কত দিনে কাজটি শেষ করেছিল। তাহলে দেখো এ একা একটি কাজ 22 দিনে, তাহলে এ একা একটি কাজ 22 দিনে, বি একা সেই কাজটি 23 দিনে, তাহলে বি সেই কাজটি 23 দিনে। তাহলে দেখো টোটাল কাজ বার করতে গেলে কি 22 আর 23 লসাগু, 22 আর 23 লসাগু কী হবে 22 গুণ 23ই হবে। এবার দেখো এর এফিসিয়েন্সি কত হবে, তাহলে 22 দিয়ে এইটাকে ভাগ করতে হবে, তাহলে কত পাবো আমি 23। বির এফিসিয়েন্সি কত হবে 23 দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলে বির এফিসিয়েন্সি কত পাবো আমি 22, তাহলে এও বি এর টোটাল এফিসিয়েন্সি 5 4 45। এবার দেখো বলেছে তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর এ চলে যায়, বাকি কাজটি বি একা 8 দিনে শেষ করে। তাহলে 8 দিনে বি একা শেষ করে, বির এফিসিয়েন্সি কত 22, বির এফিসিয়েন্সি 22, 8 দিন ধরে যদি বি কাজ করে তাহলে এই যে কাজটা এইটা কি বি শেষ করে দিয়ে গিয়েছে, তাই টোটাল কাজ থেকে এটা বাদ যাবে, তাই টোটাল কাজ কত 22 গুণ 23, এর থেকে 22 গুণ 8 বাদ যাবে, তবেই তো হচ্ছে বাকি কাজটা পাওয়া যাবে। যে তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর এ চলে যায় এবং বাকি কাজটি বি একা 8 দিনে শেষ করে, তাহলে বি একা যে কাজটা শেষ করে আর পড়ে থাকছে যে কাজটা সেই কাজটা কি এ ও বি মিলে করে, তাহলে পড়ে থাকছে কোন কাজটা দেখো এখান থেকে 22 যদি আমি কমন নিই এটা একদম সম্পূর্ণ আলাদা। 22 যদি এই এই দুটো থেকে দেখো এই দুটো থেকে যদি আমি 22 কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে 23 বিয়োগ 8, তাহলে 22 গুণ যদি আমি 23 থেকে 8 বিয়োগ করি তাহলে কত পাচ্ছে 5 15, তাহলে 15 দুগুণ 30 আর 15 দুগুণ 30 33, তাহলে 330, তাহলে 300 এই যে 30 ইউনিটটা পালাম এটা কি এ ও বি একত্রে মিলে কাজটি করেছে। এখানে দেখো বলেছে তারা দুজনে একত্রে একটি কাজ শুরু করার কয়েকদিন পর এ চলে যায়, তাহলে সে কয়েকদিন ধরে যে কাজটা করেছে সেটা কত 330 ইউনিট, তাহলে তবে বাকি কাজটি বি একা 8 দিনে শেষ করে, তবে এ কতদিন ধরে ছিল, তাহলে এই 330 ইউনিট কাজটা কি এ ও বি একত্রে করেছে, তাহলে এ ও বি একত্রের এফিসিয়েন্সি কত 45, তাহলে 45 দিয়ে আমার ভাগ করতে হবে, তাহলে 45 দিয়ে যদি আমি ভাগ করি যদি কাটাকুটি করি 5 9 45, 5 6 30 আর 30, 5 6 30, 3 দিয়ে যদি কাটাকুটি করি 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, তাহলে কত আসছে 22/3, তাহলে 22 দিয়ে 3 7 21, 1 7 পূর্ণ 1/3 দিন, তাহলে এ কতদিনে কাজটি শেষ করেছিল 7 পূর্ণ 1/3 দিন, এটা হবে অ্যান্সার।
দেখো এখানে বলেছে এ একা একটি কাজ 25 দিনে এবং বি একা সেই কাজটি 30 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর এ চলে যায়, বাকি কাজটি বি একা 8 দিনে শেষ করে। তবে এ কত দিনে কাজ করেছিল? তাহলে এখানে এ একা একটি কাজ 25 দিনে, তাহলে এ একটি কাজ 25 দিনে এবং বি একা সেই কাজটি 30 দিনে, তাহলে বি সেই কাজটি 30 দিনে। টোটাল কাজ বার করতে গেলে কি 25 আর 30-এর লসাগু করতে হবে। তাহলে 25 আর 30-এর লসাগু করলে 5 দিয়ে 5 5 25, 5 ছক 30, তাহলে 5 ছক 30, তাহলে 30 গুণ 5 সমান কত? 150। তাই 150টা কি টোটাল ওয়ার্ক। এবার এফিসিয়েন্সি বার করে, তাহলে দেখো এর এফিসিয়েন্সি কত? 25 দিয়ে 150কে ভাগ করতে হবে, তাহলে কত হবে? 6। এবং বির এফিসিয়েন্সি কত? 30 দিয়ে 150কে ভাগ করলে 5, তাহলে ইউ বি এর টোটাল এফিসিয়েন্সি কত? 11। এর বলছে তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পরে এ চলে যায়, বাকি কাজটি বি একা 8 দিনে শেষ করে। তাহলে বাকি কাজটি বি একা 8 দিনে শেষ করে, তাহলে 8 দিন ধরে বি কত ইউনিট কাজ করে? তাহলে 8 দিন ধরে বির এফিসিয়েন্সি কত? 5, তাহলে কি 40 ইউনিট কাজ শেষ করে। তাহলে বাকি কাজ কত? 110 ইউনিট কাজ বাকি। তাহলে এই 110 ইউনিট কাজ এ ও বি মিলে করে। তাহলে দেখো এ ও বি এর এফিসিয়েন্সি কত? 11। তাহলে 11 দিয়ে যদি ভাগ করি তবেই তো আমার এ কতদিন কাজ করেছিল সেটা পাবো। তাহলে 11 দিয়ে ভাগ করলে 10, তাহলে এ কতদিন কাজ করেছিল? 10 দিন। তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর এ একা একটি কাজ 21 দিনে, বি একা সেই কাজটি 14 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর বি চলে যায়, বাকি কাজটি এ একা 6 দিনে শেষ করে। তবে বি কত দিনে কাজ করেছিল? তাহলে দেখো এ একা একটি কাজ 21 দিনে, তাহলে এ 21 দিনে, বি একা সেই কাজটি 14 দিনে, তাহলে বি 14 দিনে করে। তাই টোটাল ওয়ার্ক কত? 21 আর 14 লসাগু কত? 42। তাহলে এফিসিয়েন্সি আমি কত পাবো? এর এফিসিয়েন্সি 21 দিয়ে 42কে ভাগ করতে হবে, তাহলে কত? 2। এবং 14 দিয়ে 42কে ভাগ করলে বি এর এফিসিয়েন্সি পাবো, তাহলে 3 14 তোমার হচ্ছে 42। তাহলে ইও বি এর টোটাল এফিসিয়েন্সি কত? এও বি এর টোটাল এফিসিয়েন্সি কত? 5। তাহলে দেখো এখানে বলছে তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর বি চলে যায়, বাকি কাজটি এ একা 6 দিনে করে। তাহলে এ 6 দিনে করে, তাহলে 6 দিন ধরে এ কত ইউনিট কাজ করেছে? এফিসিয়েন্সি কত? এ 2। আর 6 দিন ধরে যদি করে তাহলে সে কত? 12 ইউনিট কাজ করেছে। তাহলে 12 ইউনিটটা কত বাদ যাবে? তাহলে এখন কত রয়েছে কাজ? এটা যদি আমি বিয়োগ করি 42-এর থেকে, তাহলে 0, 30 ইউনিট কাজ বাকি রয়েছে। এখন এই 30 ইউনিট কাজ এ ও বি মিলে করেছে তো, তাহলে এ ও বি এর এফিসিয়েন্সি কত? 5। তাহলে 5 দিয়ে 5 ছক 30, তাহলে তবে বি কতদিন কাজ করেছিল? বি 6 দিন কাজ করেছিল। এটা হবে অ্যান্সার। তারপর এ একা একটি কাজ 40 দিনে, বি একা সেই কাজটি 45 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর বি চলে যায়, বাকি কাজটি এ একা 23 দিনে শেষ করে। তবে বি কতদিন কাজ করেছিল? তাহলে দেখো এ একা 40 দিনে, তাহলে এ একটি কাজ 40 দিনে এবং বি একা সেই কাজটি 45 দিনে, তাহলে বি 45 দিনে করে। তাই টোটাল কাজ এ দুটোর কি লসাগু হবে? তাহলে এখানে 40 আর 45 লসাগু, তাহলে 5 দিয়ে 5 8টা 40, 5 9 45, তাহলে 5 8টা 40 গুণ 9 অর্থাৎ কত? 360।
তাহলে 360টা কি, এটা টোটাল ওয়ার্ক। এর বলছে তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর বি চলে যায়, বাকি কাজটি এ একা 23 দিনে শেষ করে। এবার দেখো এখানে এফিসিয়েন্সি বার করি। এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি 40 দিয়ে 360 ভাগ করলে কত পাবো, 9। এবং বির এফিসিয়েন্সি কত, 45 দিয়ে 360কে ভাগ করতে হবে, তাহলে কত পাবো, 8। তাহলে এ ও বি এর টোটাল এফিসিয়েন্সি কত, 8 আর 9 যোগফল 17। এর বলছে তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর বি চলে যায়, বাকি কাজটি এ একা 23 দিনে শেষ করে। তাই 23 দিন ধরে এ কাজটি শেষ করে, তাহলে এর এফিসিয়েন্সি কত, 9। আর 23 দিন ধরে কাজ করেছে, তাই টোটাল কাজ কত করবে, 23 গুণ 9, তাহলে এটা গুণ হবে 3 নং 27, হাতে 2, 9 2 18, আর 2 20। তাই 207 ইউনিট কাজ এ করেছে, তাহলে 207 ইউনিট কাজটা বাকি বাদ যাবে টোটাল কাজ থেকে, তাহলে 3 5, তাহলে 153 ইউনিট কাজ। এই 153 ইউনিট কাজ কি এ ও বি মিলে করেছে, তো তাহলে এ ও বি এর টোটাল এফিসিয়েন্সি কত, 17। তাই 17 দিয়ে ভাগ করতে হবে, 17 দিয়ে যদি 153 ভাগ করলে তাহলে কত হবে, 9। তাহলে বি কদিন কাজ করেছিল, বি তাহলে 9 দিন কাজ করেছিল, তাহলে এটা হবে অ্যান্সার। তারপর এ একা একটি কাজ 12 দিনে, বি একা সেই কাজটি 15 দিনে করতে পারে। এ একা কাজটি শুরু করার 3 দিন পর বি কাজে যোগ দেয়, তবে বাকি কাজ এ ও বি একত্রে কতদিনে শেষ করবে। তাহলে দেখো এ একা একটি কাজ 12 দিনে, তাহলে এ একটি কাজ 12 দিনে, বি একা সেই কাজটি কত, 15 দিনে, বি একা সেই কাজটি 15 দিনে। তাই টোটাল কাজ বার করতে গেলে 12 আর 15 রসাগু করতে হবে, তাহলে 12 আর 15 যদি রসাগু করি, 3 দিয়ে 3 এ 4 12, 3 এ 5 15, 4 5 20 60। তাহলে এ ও বি এর এবার এফিসিয়েন্সি বার করতে হবে। 12 দিয়ে এর এফিসিয়েন্সি কত, 12 দিয়ে 60 ভাগ করলে 5, বির এফিসিয়েন্সি কত, 15 দিয়ে 60 ভাগ করতে হবে, তাহলে কত, 4। এ ও বি এর টোটাল এফিসিয়েন্সি কত, 9। এর বলছে এ একা কাজটি শুরু করার 3 দিন পর বি কাজে যোগ দেয়, তাহলে এ একা কাজটি শুরু করার, এ একা কাজটি শুরু করেছে তার 3 দিন পরে বি কাজে যোগ দেয়, তাহলে এ 3 দিন ধরে কাজটা করেছে, তাই 3 দিন ধরে এ কত কাজ করবে, এর এফিসিয়েন্সি কত, 5। আর 3 দিন ধরে যদি কাজ করে, তাই 3 এ 5 কত, 15 ইউনিট কাজ অলরেডি করা হয়ে গেছে। টোটাল কাজ কত, 60 ইউনিট থেকে 15 ইউনিট কাজ টোটালি করা হয়ে গেছে, তাহলে বাকি পড়ে থাকে কত, 45 ইউনিট কাজ। তাহলে 45 ইউনিট কাজ বাকি কাজ এ ও বি একত্রে কতদিনে করবে, তাহলে এ ও বি এর এফিসিয়েন্সি কত, 9। তাই 9 দিয়ে যদি কাটাকুটি করি 5, তাহলে এ ও বি একত্রে কতদিনে শেষ করবে, 5 দিনে শেষ করবে, এটা হবে অ্যান্সার। তারপর এ একা একটি কাজ 12 দিনে এবং বি একা সেই কাজটি 13 দিনে করতে পারে। এ একা কাজটি শুরু করার 7 দিন পর বি কাজে যোগ দেয়, তবে বাকি কাজ এ ও বি একত্রে কতদিনে শেষ করবে। তাহলে দেখো এখানে এ একা একটি কাজ 12 দিনে, তাহলে এ একটি কাজ 12 দিনে এবং বি সেই কাজটি 13 দিনে, তাহলে বি 13 দিনে করবে, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, 12 আর 13 লসাগু, অর্থাৎ 12 আর 13 গুণফল। এবার দেখো এর এফিসিয়েন্সি কত হবে, 12 দিয়ে এই 12 আর 13কে 12 গুণ 13, 12 দিয়ে 12 গুণ 13কে ভাগ করতে হবে, তাহলে 12 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকে, 13। আর বির এফিসিয়েন্সি কত হবে, 13 দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাই 13 13 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কই, 12। তাহলে বির এফিসিয়েন্সি 12, তাহলে এ ও বির টোটাল এফিসিয়েন্সি কত, 13 আর 12 যোগফল 25। এবার দেখো বলেছে এ একা কাজটি শুরু করার 7 দিন পর বি কাজে যোগ দেয়, তাহলে 7 দিন ধরে এ কাজটি তো করেছে, তাহলে
এ 7 দিন ধরে যে কাজটা করেছে সেটা তাহলে টোটাল কাজ থেকে বাদ দেবো। টোটাল কাজ কত? 12 গুণ 13, আর 7 দিন ধরে এর এফিসিয়েন্সি কত? 13, আর 7 দিন ধরে কাজটা করেছে, তাহলে এই কাজটা বাদ যাবে। তাহলে দেখো এখান থেকে এই 13 আর এই 13, তার থেকে 13 কমন যাচ্ছে, এখানে পড়ে থাকছে কি 12 বিয়োগ 7। তাহলে দেখো এখানে 13 গুণ 12 থেকে 7 বাদ দিলে 5, তাহলে 3 5 15, 5 1 5 আর 1 6, 65। তাহলে এই 65 ইউনিট কাজ, বাকি কাজ এ ও বি একত্রে কতদিনে করবে? তাহলে বাকি কাজ এ ও বি এফিসিয়েন্সি কত? 25। তাহলে 25 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে ততদিনে করবে। তাহলে 65 দিয়ে যদি 25 ভাগ কাটাকুটি করি, 5 5 25, 5 1 5 13, তাহলে 5 2 10, 3 3/5, অর্থাৎ 2/3/5 দিনে এ ও বি একত্রে কতদিনে শেষ করবে? এ ও বি একত্রে 2/3/5 দিনে কাজটি শেষ করবে। এটা হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে এ একা একটি কাজ 25 দিনে এবং বি একা সেই কাজটি 20 দিনে করতে পারে। বি একা কাজটি শুরু করার 2 দিন পর এ কাজে যোগ দেয়, তবে বাকি কাজ এ ও বি একত্রে কতদিনে শেষ করবে? তাহলে দেখো এখানে এ একা একটি কাজ 25 দিনে, তাহলে এ কাজটি 25 দিনে এবং বি একা সেই কাজটি 20 দিনে, তাহলে বি সেই কাজটি 20 দিনে করে। তাহলে দেখো টোটাল কাজ কী হবে? 25 আর 20 লসাগু, সেটা কত? 100। তাহলে দেখো এখানে এর এফিসিয়েন্সি কত হবে? 25 দিয়ে 100 ভাগ করতে হবে, তাহলে কত হবে? 4। বির এফিসিয়েন্সি 20 দিয়ে 100 ভাগ করলে তাহলে 5। তাহলে এ ও বি এর টোটাল এফিসিয়েন্সি কত? 4 আর 5 9। এবার বলছে বি একা কাজটি শুরু করার 2 দিন পর এ কাজে যোগ দেয়। তাহলে বি একা কাজটি শুরু করা, তাহলে বি 2 দিন ধরে অলরেডি কাজ করছে, তাহলে বির এফিসিয়েন্সি কত? 5। আর 2 দিন ধরে যদি কাজ করে তাহলে সে কত? 10 ইউনিট কাজ করেছে, তাহলে বাকি কাজ কত পড়ে থাকছে? 100 থেকে 10 বাদ দিলে 90 ইউনিট। বলছে তবে বাকি কাজ এ ও বি একত্রে কতদিনে শেষ করবে? এ ও বির এফিসিয়েন্সি কত? 9। তাহলে 9 দিয়ে বাকি কাজকে ভাগ করতে হবে, তাহলে 10। তাহলে বাকি কাজ এ ও বি একত্রে কতদিন শেষ করবে? বাকি কাজ 10 দিনে শেষ করবে। তাহলে এটা হবে অ্যান্সার। তারপর মহেশ একা একটি কাজ 10 দিনে এবং উমেশ একা সেই কাজটি 15 দিনে করতে পারে। উমেশ কাজটি শুরু করার 5 দিন পর মহেশ কাজে যোগ দেয়, তবে বাকি কাজ মহেশ এবং উমেশ একত্রে কতদিনে করবে? তাহলে দেখো মহেশটাকে আমি এম দিয়ে করলাম ডিনোট। মহেশ একটি কাজ কত? 10 দিনে, এবং উমেশকে ইউ দিয়ে করলাম ডিনোট, 15 দিনে করতে পারে। তাই টোটাল কাজ 10 আর 15 লসাগু 30। তাহলে মহেশের এফিসিয়েন্সি কী হবে? মহেশের এফিসিয়েন্সি হবে 10 দিয়ে 30কে ভাগ করতে হবে, তাহলে কত? 3। আর উমেশের এফিসিয়েন্সি কত? 15 দিয়ে 30কে ভাগ করলে কত? 2। তাহলে মহেশ এবং উমেশের টোটাল এফিসিয়েন্সি কত? 5। এর বলছে উমেশ কাজটি শুরু করার 5 দিন পর মহেশ কাজে যোগ দেয়। তাহলে উমেশ কাজটি শুরু করার 5 দিন পর, তাহলে 5 দিন ধরে উমেশ কাজ করছে, তাহলে 5 দিন ধরে যদি কাজ করে তাহলে উমেশের এফিসিয়েন্সি কত? 2। আর 5 দিন ধরে যদি কাজ করে তাহলে সে কত? 10 ইউনিট কাজ করেছে, তাহলে এটা বাদ যাবে বাকি কাজ বের করতে গেলে। তাহলে 30 থেকে 10 বাদ দিলে 20 ইউনিট কাজ বাকি রয়েছে, তবে বাকি কাজ মহেশ এবং উমেশ একত্রে কতদিনে করবে? তাহলে মহেশ আর উমেশের এফিসিয়েন্সি কত? 5 ইউনিট, তাহলে 5 দিয়ে ভাগ যাবে 4। তাহলে বাকি কাজ মহেশ এবং উমেশ একত্রে কতদিনে করবে? একত্রে 4 দিনে করবে। তাহলে এটা হবে অ্যান্সার। তারপর
বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করতে পারে। যদি এ এবং বি একত্রে একটি কাজ 10 দিনে এবং সি একা সেই কাজটি 50 দিনে করতে পারে, তবে বি একা কাজটি কতদিনে শেষ করবে? দেখো এখানে বলেছে বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করে, অর্থাৎ বি প্লাস সি সমান তাহলে এ। এবার বলছে দেখো এ ও বি একত্রে একটি কাজ 10 দিনে, তাহলে এ আর বি একটি কাজ 10 দিনে এবং সি একা সেই কাজটি 50 দিনে, তাহলে সি সেই কাজটি কত? 50 দিনে। এটা 10 দিন আর এটা 50 দিনে, টোটাল কাজ 10 আর 50-এর কি লসাগু হবে? 10 আর 50-এর লসাগু কত? 50। এবার দেখো এ ও বি এর এফিসিয়েন্সি কত? 10 দিয়ে 50-এ ভাগ করলে কত বার হবে? 5। এবার সি এর এফিসিয়েন্সি কত? 50 দিয়ে 50-এ ভাগ করলে 1। এবার দেখো এখানে বলেছে সেই কাজটি ততদিন করতে পারে যদি এ এবং বি একত্রে একটি কাজ 10 দিনে এবং সি একা সেই কাজটি 50 দিনে করতে পারে, তবে বি একা কাজটি কত দিনে করবে? তাহলে আমার বির এফিসিয়েন্সি দরকার। তাহলে বির এফিসিয়েন্সি বার করতে গেলে দেখো এ প্লাস বির এফিসিয়েন্সি কত? 5 আর সির এফিসিয়েন্সি 1, তাহলে এ প্লাস বি প্লাস সি টোটাল এফিসিয়েন্সি কত? 5 আর 1-এর যোগফল, তাহলে 5 আর 1 যোগ করলে কত? 6। তাহলে এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি কত? 6। এবার এখানে দেখো বলেছে বি প্লাস সি সমান এ, তাহলে এখানে আমি বি প্লাস সির জায়গায় কী লিখব? এ লিখব। তাহলে এ প্লাস এ এখানে কত বললাম? 6, তাহলে 2a সমান 6, তাহলে এ সমান 3, অর্থাৎ কি এর এফিসিয়েন্সি কত পাচ্ছি আমি? 3। তাহলে এ প্লাস বির এফিসিয়েন্সি কত? এখানে 5, এ প্লাস বির এফিসিয়েন্সি 5 আর এর এফিসিয়েন্সি কত বললাম? 3, তাহলে এর জায়গায় আমি 3 লিখব। তাহলে বি সমান 3টা যদি এদিকে যায় তাহলে 5 বিয়োগ 3, তাহলে বির এফিসিয়েন্সি কত? 2। বলছে যে বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করতে পারে। যদি এ এবং বি একত্রে একটি কাজ 10 দিনে এবং সি একা সেই কাজটি 50 দিনে করতে পারে, তবে বি একা কাজটি কতদিনে শেষ করবে? তাহলে বি একা কাজটি কতদিনে শেষ করবে? টোটাল কাজ কত? 50 আর বির এফিসিয়েন্সি কত বললাম আমি? 2, তাহলে 2 দিয়ে যদি কাটাকুটি করে তাহলে 25, তাহলে বি একা কাজটি কতদিন শেষ করবে? বি একা কাজটি 25 দিনে শেষ করবে, এটা হবে অ্যান্সার। তারপর বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করতে পারে। যদি এ এবং বি একত্রে কাজটি 12 দিনে এবং সি একা সেই কাজটি 24 দিনে করতে পারে, তবে বি একা কাজটি কতদিনে শেষ করবে? তাহলে দেখো এখানে বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করে, তাহলে এখানে বি প্লাস সি সমান কী হবে? এ। এবার এ এবং বি একত্রে একটি কাজ 12 দিনে, তাহলে এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে এবং সি একা সেই কাজটি 24 দিনে, তাহলে সি 24 দিনে করে, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? 12 আর 24-এর লসাগু 24, তাহলে এ ও বি এর তোমার হচ্ছে এফিসিয়েন্সি কত হবে? এ এবং বি এর এফিসিয়েন্সি 12 দিয়ে 24-কে ভাগ করতে হবে, তাহলে 2, এবং সি এর এফিসিয়েন্সি কত হবে? 24 দিয়ে 24-এ ভাগ করলে কত? 1। এবার দেখো এখানে বি একা কাজটি কতদিনে শেষ করবে? তাহলে আমার বির এফিসিয়েন্সি জানা দরকার, তার জন্য কি করতে হবে? টোটাল এফিসিয়েন্সিটা বার করব। এ বি এবং সি এর এফিসিয়েন্সি কত হবে? অর্থাৎ এ বি প্লাস সি, এ আর বি এর এফিসিয়েন্সি 2 আর সি এর এফিসিয়েন্সি কত? 1, অর্থাৎ কত? এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি কত? 3। এবার দেখো বি প্লাস সির জায়গায় কি এ বসাবো, এখানে এই বি প্লাস সির জায়গায় এ বসাবো, তাহলে এ প্লাস এ সমান টি, এ প্লাস এ সমান 3, তাহলে 2a সমান 3, এ সমান 3-এর 2, তাহলে এর এফিসিয়েন্সি কত বললাম?
3-এর 2, আর এ প্লাস বির এফিসিয়েন্সি কত দেওয়া আছে 2, তাহলে এ প্লাস বির এফিসিয়েন্সি কত 2, তাহলে এর এফিসিয়েন্সি কত 3-এর 2, তাহলে এর জায়গায় 3-এর 2 বসিয়ে দেবো, প্লাস বি সমান 2, তাহলে বি সমান 2 বিয়োগ 3-এর 2 সমান 2 লসাগু হবে 4 বিয়োগ 3 সমান হাফ, তাহলে বির এফিসিয়েন্সি কত পাচ্ছি আমি হাফ। তাহলে 24 ইউনিট কাজ করতে বির কত সময় লাগবে বা কতদিন লাগবে, তাহলে টোটাল কাজ কত 24 আর এফিসিয়েন্সি কত বির হাফ, তাহলে হাফ দেবো, তাহলে এই দুইটা উপরে চলে যাবে, গুণ হয়ে যাবে 24 আর 2 গুণ হয়ে যাবে, তাহলে 24 গুণ 2 সমান কত 48 দিন। তাহলে বি একা কাজটি কত দিনে শেষ করবে 48 দিনে, তাহলে এটা হবে অ্যান্সার। তারপর বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করতে পারে। যদি এ এবং বি একত্রে একটি কাজ 10 দিনে করে এবং সি একা সেই কাজটি 15 দিনে করতে পারে, তবে এ একা কাজটি কতদিনে শেষ করবে। তাহলে দেখো বি এবং সি একত্রে কাজটি যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করতে পারে, তাহলে এখানে বি প্লাস সি সমান এ হবে, এবং এ ও বি একত্রে একটি কাজ 10 দিনে, তাহলে এ আর বি মিলে একটি কাজ কত 10 দিনে, এবং সি একা সেই কাজটি 15 দিনে, তাহলে সি একা সেই কাজটি 15 দিনে করে, তাই টোটাল ওয়ার্ক কত হবে 10 আর 15 লসাগু, সেটা কত হবে 30। এবার দেখো এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত 10 দিয়ে 30কে ভাগ করতে হবে, তাহলে কত পাবো আমি এখানে 3, এবং সির এফিসিয়েন্সি কত 15 দিয়ে 30কে ভাগ করলে 2। এবার দেখো এখানে এ একা কাজটি কতদিনে শেষ করবে, তাহলে আমার এর এফিসিয়েন্সি বার করতে হবে, তাহলে এর এফিসিয়েন্সি বার করার জন্য আমার কি করতে হবে, এই টোটাল এফিসিয়েন্সিটা করতে হবে, এ প্লাস বি আর সি এফিসিয়েন্সি যোগ করব, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 3, এ প্লাস বির এফিসিয়েন্সি কত 3 আর সির এফিসিয়েন্সি কত 2, তাহলে 3 আর 2 5। এবার দেখো বি প্লাস সি সমান কত এ, তাহলে বি প্লাস সির জায়গায় কি আমি বসাবো এ বসাবো, তাহলে এ যোগ আর বি প্লাস সির জায়গায় এ, এটা সমান কত 5, তাহলে 2a সমান 5, এ সমান কত 5/2, তাহলে আমি এর এফিসিয়েন্সি কত পাচ্ছি আমি 5/2 পাচ্ছি। তাহলে এখানে তবে এ একা কাজটি কতদিন শেষ করবে, তাহলে দেখো টোটাল ওয়ার্ক কত 30, তাহলে 30কে 5/2 দিয়ে 30কে 5/2 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে সেটা হবে আমার কি এ কতদিনে কাজটি শেষ করবে সেটা বার হবে, তাহলে 30 গুণ এই দুটো উপরে চলে যাবে, আর 5 5 ছক 30, 6 দুগুণ 12, তাহলে এ একা কাজটি কতদিনে শেষ করবে, এ একা কাজটি 12 দিনে শেষ করবে, তাহলে এইটা হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করতে পারে। যদি এ এবং বি একত্রে একটি কাজ 15 দিনে করে এবং সি একা সেই কাজটি 30 দিনে করতে পারে, তবে এ একা কাজটি কতদিনে করবে। তাহলে দেখো এখানে বলেছে বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করবে, তাহলে এখানে বি প্লাস সি সমানে, এবার বলছে এ এবং বি একত্রে একটি কাজ 15 দিনে, তাহলে এ প্লাস বি একত্রে একটি কাজ 15 দিনে এবং সি একা সেই কাজটি 30 দিনে, তাহলে সি 30 দিনে করে। তাহলে এবার কি টোটাল ওয়ার্ক বার করতে গেলে 15 আর 30-এর লসাগু করতে হবে, তাহলে 30। এবার এ প্লাস বি এর এফিসিয়েন্সি 15 দিয়ে 30কে ভাগ করতে হবে, তাহলে 2, এবং সি এর এফিসিয়েন্সি বার করতে 30 দিয়ে 30-এ ভাগ করতে হবে, তাহলে 1। এবার দেখো এখানে এ একা কাজটি কতদিনে শেষ করবে, তাহলে আমার এখান থেকে এর এফিসিয়েন্সি বার করতে হবে, তাহলে এখানে দেখো এ
প্লাস বি প্লাস সি, এ প্লাস বি আর প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি কত? 2 আর 1 এর 3, অর্থাৎ কি 2 যোগ 1 3। এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি কত? 3। এ প্লাস বির এফিসিয়েন্সি 2 আর সির এফিসিয়েন্সি 1, তাহলে 2 আর 1 3। এইবার এখানে বি প্লাস সি সমান এ আছে, তাহলে এখানে কি আমি এর এফিসিয়েন্সি বার করার জন্য বি প্লাস সির জায়গায় কি বসাবো? এ বসাবো। তাহলে এখানে এ আর বি প্লাস সির জায়গায় এ সমান 3, তাহলে 2a সমান 3, এ সমান 3/2। তাহলে দেখো এ একা কাজটি কতদিনে শেষ করবে? তাহলে এ একা কাজটি কতদিনে শেষ করবে? টোটাল কাজ কত? 30, আর এর এফিসিয়েন্সি কত বললাম? 3/2, তাহলে 3/2 দিয়ে ভাগ হবে, তাহলে 30/3, আর এই 2টা উপরে চলে যাবে, গুণ 2, 3 10 30, 10 2 20। তবে এ একা কাজটি কতদিনে শেষ করবে? এ একা কাজটি 20 দিনে শেষ করবে, এটা হবে অ্যান্সার। তারপর এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে 40 দিনে, সি ও এ একত্রে ওই কাজটি 60 দিনে শেষ করে, তবে এ বি ও সি একত্রে ওই কাজটি কতদিনে করবে? তাহলে দেখো যেভাবে বলেছে এ আর বি কাজটি 30 দিনে, বি ও সি কাজটি 40 দিনে, তাহলে বি প্লাস সি কাজটি 40 দিনে, সি ও এ কাজটি 60 দিনে, তাহলে সি আর এ কাজটি কত? 60 দিনে। তাহলে এই 3টে লসাগু করতে হবে, তাহলে 30 40 60 লসাগু করলে কত হবে? 120। তাহলে দেখো 30 দিয়ে যদি 120কে ভাগ করি তাহলে কত হবে? 4। 40 দিয়ে 120কে ভাগ করলে 3, 60 দিয়ে 120কে ভাগ করলে 2, অর্থাৎ এ প্লাস বির এফিসিয়েন্সি 4, বি প্লাস সির এফিসিয়েন্সি 3, সি প্লাসের এফিসিয়েন্সি 2। এবার দেখো এখানে দেখো এখানে এ একটা, এখানে এ একটা আছে, এখানে বি একটা, এখানে বি একটা আছে, এখানে সি একটা, এখানে সি একটা আছে, অর্থাৎ একটা, দুটো এ, দুটো বি, দুটো সি আছে। সুতরাং আমি টোটাল যদি এফিসিয়েন্সি বার করি তাহলে এইভাবে লিখতে পারি 2a, যেহেতু এখানে দুখানা এ আছে তাই 2a, দুখানা বি আছে তাই 2b, আর দুখানা সি আছে তাই 2c, এই যে দুখানা সি আছে তাই 2c। এর এফিসিয়েন্সিগুলো কত? 4 3 আর 2 যোগ হবে, তাহলে 4 যোগ 3 যোগ 2, এখান থেকে 2 কমন যাবে, 2 এ প্লাস বি প্লাস সি, আর এগুলো যোগ করতে হবে, 4 আর 3 7, 7 আর 2 9, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 9/2, দুইটা এদিক চলে আসবে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত বললাম? 9/2। তবে বলছে তবে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ বি ও সি একত্রে ওই কাজটি কতদিনে করবে? তাহলে এ বি ও সি এর এফিসিয়েন্সি কত? 9/2। টোটাল কাজ কত? 120, তাহলে 120/9/2 দিনে করবে, তাহলে 120/9, এই দুটো উপরে চলে যাবে, 9 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 3 3 9, আর 3 4 12 40, তাহলে 40 2 80/3, 80, 3 2 6 20, 3 6 18, 2,
তাহলে 26/2/3 দিন। তাহলে এ বি ও সি একত্রে এই কাজটি কতদিনে করবে? 26/2/3 দিনে কাজটি করবে। এটা হবে অ্যান্সার। তারপর এ ও বি একত্রে একটি কাজ এতদিনে, বি ও সি একত্রে 5 দিনে, সি ও এ একত্রে ওই কাজটি 4 দিনে শেষ করে, তবে এ বি ও সি একত্রে ওই কাজটি কতদিনে করবে? তাহলে দেখো এখানে এ ও বি এতদিনে, তাহলে এ প্লাস বি, দেখো এখানে 3×1/2, 3×2=6, 7/2 দিনে, তাহলে 7/2 লিখবো। বি ও সি 5 দিনে, তাহলে বি প্লাস সি 5 দিনে, সি ও এ 4 দিনে, তাহলে সি প্লাস এ 4 দিনে। এবার দেখো এখানে দেখো ভগ্নাংশ আছে, তাহলে যদি ভগ্নাংশ থাকে তাহলে সেক্ষেত্রে আমার অঙ্ক সহজ করে নেওয়ার জন্য এখানে প্রতিটা ক্ষেত্রে আমি ভগ্নাংশ তুলতে গেলে আমার 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করব, এটাকেও 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে দেখো এই 2 কাটা যাচ্ছে, তাহলে কত হচ্ছে অ্যাকচুয়ালি? 7, এখানে 10, আর এখানে 4×8। এখানে যেহেতু প্রত্যেকটা 2 দিয়ে গুণ করেছে, সুতরাং পরে গিয়ে একটু অন্যরকমভাবে করতে হবে, তো সেটা পরে বলছি। এবার দেখো 7, 10 আর 8, তাহলে 7, 10, 8-এর লসাগু হবে। টোটাল ওয়ার্ক বার করতে গেলে 7, 10 এবং 8-এর লসাগু, তাহলে এখানে করে 7, 10, 8-এর লসাগু 7, 10, 8, তাহলে 2 দিয়ে যদি করি এখানে 7, 5×2=10, 4×2=8, 4×5 = 20, আর 7×2=14, তাহলে 20×14 অর্থাৎ 14×2=28, 280। তাহলে দেখো 280 এইটা টোটাল ওয়ার্ক। তাহলে এ প্লাস বির এফিসিয়েন্সি কত? এ প্লাস বির, তাহলে 7 দিয়ে 280 ভাগ করতে হবে, তাহলে কত পাচ্ছি? 40। বি প্লাস সি 10 দিয়ে 280 ভাগ করতে হবে, তাহলে কত পাচ্ছি? 28। সি প্লাস এ 8 দিয়ে 280 ভাগ করতে হবে, তাহলে কত পাচ্ছি? 35। তাহলে দেখো এখানে এ প্লাস বি প্লাস সি একত্রে এই কাজটা কতদিনে করবে? তাহলে এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি বার করতে হবে। তাহলে আগের মতো করে এখানে একটা এ, এখানে একটা এ, তার মানে 2a, এখানে একটা বি, এখানে একটা বি, তাহলে 2b, এখানে একটা সি, এখানে একটা সি, মানে 2c। তাহলে এটা একেবারে করছি 2a প্লাস বি প্লাস সি সমান কত হবে? এইগুলোর যোগফল। তাহলে একেবারে করছি 8 আর 5 13, হাতে 1, এখানে 4 আর 2 6, 6 আর 3 9, আর 1 10। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 103/2। তাহলে এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি কত বললাম? 103/2। এইবার দেখো এখানে যেহেতু আমি 2 দিয়ে গুণ করেছি প্রত্যেকটা এক্সট্রা, তার মানে কি এ প্লাস বি 7/2 জায়গায় 7 দিন কাজ করছে, বি প্লাস সি 5 দিনের জায়গায় 10 দিন কাজ করছে, তার মানে কি কাজ তার অর্ধেক হয়ে যাচ্ছে 2 দিয়ে গুণ করার ফলে। তাহলে এখানে এই টোটাল কাজটাও অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ এখানে হবে 280, টোটাল কাজটা অর্ধেক হয়ে যাবে 280/2। কারণ কি এখানে 2 দিয়ে এক্সট্রা গুণ করে নিচ্ছে, তো তার মানে বি প্লাস সি 5 দিনের জায়গায় 10 দিন কাজ করছে, সি প্লাসে 4 দিনের জায়গায় 8 দিন কাজ করছে, কারণ 2 দিয়ে গুণ করার ফলে এটা হয়েছে। সুতরাং কাজটাও ওরকম অর্ধেক হয়ে যাবে 280/2। আর এফিসিয়েন্সি কত? তাহলে 103/2, তাহলে 103/2 দিয়ে ভাগ হবে, তাই 2 কাটা যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 280/103।
তাহলে এবার ভাগ করতে হবে 280/103কে। তাহলে 280 2 দিয়ে 3 দুগুণ 6 0 206। তাহলে এখানে 4 7 74। তাহলে 2 পূর্ণ 74/103। তাহলে এখানে 2 পূর্ণ 74/103 দিন। তাহলে এ প্লাস বি, এ বি ও সি একত্রে ওই কাজটি কতদিনে করবে? তাহলে 2 পূর্ণ 74/103 দিনে করবে। তাহলে এটা হবে অ্যান্সার। তারপর একটি খাদ্য ভাণ্ডারে 1600 জনের 60 দিনের খাদ্য মজুদ ছিল। 15 দিন পর 600 জন অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য কদিনে চলবে? তাহলে দেখো এক্ষেত্রে সূত্র কী হবে? M1 D1 সমান M2 D2। এখানে দেখো আগের ক্ষেত্রে M1 D1 বাই W1 করতাম আর W2 করতাম, কিন্তু এখানে সেটা করার প্রয়োজন নেই। কারণ কি, 16 জনের 60 দিন অর্থাৎ লোক সংখ্যা এবং দিন সংখ্যা আছে, কতটা কাজ সেটা নেই, সুতরাং W1 দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এখানে বলেছে কি 1600 জনের 60 দিনের খাদ্য মজুদ ছিল, 15 দিন পর 600 জন অন্যত্র চলে যায়। তাহলে প্রথমত এখানে কি 1600 জনের 60 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু এখন কত 15 দিন পর, অর্থাৎ 15 দিন পর 6 জন অন্যত্র চলে যায়। তাহলে 1600 জনের এখন কত দিনের খাবার মজুদ আছে? প্রথমত 60 দিন, কিন্তু এখন 15 দিন পরের কথা বলছে। তাহলে 60 বিয়োগ 15, তাহলে এতদিনের খাবার মজুদ আছে। তাহলে 600 জন অন্যত্র চলে গেছে। প্রথমে কত হয়েছিল 1600 জন, তার থেকে 600 জন অন্যত্র চলে গেছে। তাহলে তাদের কতদিন চলবে এটা বার করতে হবে আমাকে। তাহলে দেখো এখান থেকে পাচ্ছি 1600, 60 থেকে 15 বাদ দিলে 45, আর 1600 থেকে 600 বাদ দিলে 1000 D2। তাহলে D2 সমান 1600 গুণ 45 বাই 1000। তাহলে দেখো এখান থেকে দুটো শূন্য কাটা গেল, এখান থেকে দুটো শূন্য কাটা যাবে। 5 দিয়ে 5 নাম 45, 5 দিয়ে 5 দুগুণ 10, 2 দিয়ে 8। তাহলে 8 নং কত? 72। তাহলে দেখো অন্যত্র চলে যাওয়া অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? তাহলে অবশিষ্ট খাদ্যদের 72 দিন চলবে। এটা হবে অ্যান্সার। তারপর একটি খাদ্য ভাণ্ডারে 200 জনের 36 দিনের খাদ্য মজুদ ছিল। 33 দিন পর 140 জন অন্যত্র চলে যাওয়া অবশিষ্ট খাদ্য কদিনে চলবে? তাহলে এখানে সেই সূত্র M1 D1 সমান M2 D2। তাহলে প্রথমে কত জনের? 200 জনের। তাহলে M1 এর জায়গায় কত? 200। এবার দেখো 36 দিনের খাদ্য মজুদ ছিল 33 দিন পর, তাহলে 33 দিন পরের ঘটনা হচ্ছে। তাহলে 36 বিয়োগ 33, অর্থাৎ 33 দিন হয়ে গিয়েছে, 33 দিন পর। তাহলে 36 বিয়োগ 33, এতদিনের 200 জনের মজুদ আছে। এইবার 140 জন অন্যত্র চলে যায়। তাই 200 জনের মধ্যে 140 জন যদি অন্যত্র চলে যায়, তাহলে কী হবে? 200 বিয়োগ 140, এখন কতদিনের খাবার মজুদ আছে? তাহলে এখানে যদি আমি 236 থেকে 33 বাদ দিই, তাহলে 3, 200 থেকে 140 বাদ দিলে তাহলে 60 D2। তাহলে D2 সমান
200 গুণ 3/60। তাহলে দেখো এই শূন্য আর এই শূন্য কাটা যাচ্ছে, 3 দিয়ে 3 দুগুণ 6 আর 2 দিয়ে 10, তাহলে D2 সমান 10। তাহলে অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য তাদের কদিন চলবে? অবশিষ্ট খাদ্য তাদের 10 দিন চলবে। এটা হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে একটি খাদ্য ভাণ্ডারে 150 জনের 15 দিনের খাদ্য মজুদ ছিল, 10 দিন পর 75 জন অন্যত্র চলে যাবে, অবশিষ্ট খাদ্য কতদিনে চলবে? তাহলে এখানে কী হবে? সেই সূত্র M1 D1 সমান M2 D2। তাহলে দেখো 150 জনের, তাহলে M1 এর জায়গায় কত লিখব? 150। এবার দেখো 15 দিনের খাদ্য মজুদ ছিল, কিন্তু 10 দিন পর, ঘটনা 10 দিন পরে হচ্ছে, তাহলে 15 বিয়োগ 10 হবে। দশ দিন পর 75 জন অন্যত্র চলে যায়, তাহলে 75 জন যদি অন্যত্র চলে যায় তাহলে পড়ে থাকছে কতজন? প্রথমে ছিল 150, এখন 75 জন অন্যত্র চলে গিয়েছে, তাহলে 150 বিয়োগ 75 জনের কতদিনে চলবে? তাহলে এটা যদি সমাধান করি, তাই 150 গুণ 15 থেকে 10 বিয়োগ করলে 5 সমান 150 থেকে 75 বিয়োগ করলে 75 গুণ D2। তাহলে দেখো এই 75 আর এই 150 কাটাকুটি হয়ে যাচ্ছে, 75 দুগুণ 150, তাহলে D2 সমান একেবারে করে দিলাম এটা 5 দুগুণ 10। তাহলে দেখো অন্যত্র চলে যাওয়া অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? অবশিষ্ট খাদ্য তাদের 10 দিনে চলবে। এটা হবে অ্যান্সার। তারপর এ ও বি একত্রে একটি কাজ যত ঘন্টায় করে, এ এর একা সেই কাজ করতে 27 ঘন্টা বেশি লাগে এবং বি এর একা সেই কাজ করতে 3 ঘন্টা বেশি লাগে, তবে এ ও বি একত্রে সেই কাজটি কত ঘন্টায় করবে? দেখো এ ও বি একত্রে একটি কাজ যত ঘন্টায় করে, তাহলে আমি এ ও বি সেই কাজটা ধরে নিলাম কি যত ঘন্টায়, এটা কি x ঘন্টায় করে, এ এর একা সেই কাজ করতে 27 ঘন্টা বেশি সময় লাগে, তাই সেই কাজটাই করতে এর কি সময় লাগবে? কত? একা যদি করে এ 27 ঘন্টা বেশি সময় লাগবে, তাহলে এ ও বি এর x ঘন্টা সময় লাগতো, আর এখানে কি 27 ঘন্টা বেশি, তাহলে x প্লাস 27। বি এর একা সেই কাজ করতে 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে সেই কাজ করতে বি এর কি 3 ঘন্টা বেশি সময় লাগবে, তাহলে x প্লাস 3। এবার দেখো এই অংশটুকু থেকে আমি এ আর বি এর অনুপাত বার করব, এই অংশটুকু থেকে। তাহলে যেহেতু সমান চিহ্ন, তো আমি যে কোনো দুটো নিতে পারি। তাহলে দেখো এখান থেকে এ আর এখান থেকে যদি বি নেই, তাহলে দেখো আমি অনুপাত কি পাচ্ছি? x প্লাস 3 আর x প্লাস 27। দেখো এটা বর্গগুণ করো, বর্গগুণ করলে কি বি এক্স প্লাস 3, তাহলে বি এক্স প্লাস 3, আর এটা বর্গগুণ করলে এ এক্স প্লাস 27, এ এক্স প্লাস 27, তাহলে আগেরটা ফিরে আসছে, তাহলে এটা ঠিক আছে। এবার দেখো এর জায়গায় তাহলে আমি কি বসাবো? এক্স প্লাস 3, আর বির জায়গায় কি বসাবো? এক্স প্লাস 27 বসাবো। তাহলে দেখো এইবার এই অংশটুকু আমি উপরে দেখাচ্ছি, এই অংশটুকু নিয়ে কাজ করব, অর্থাৎ এ প্লাস বি এক্স আর এ গুণ এক্স প্লাস 27, এই অংশটুকু আবার এই অংশটুকু নিয়েও কাজ করলে হবে, কিন্তু আমি এই দুটো অংশ নিয়ে কাজ করছি, ঠিক আছে? তোমরা এই অংশটুকু এবং এই অংশটুকু নিয়ে কাজ করতে পারো, একই আসবে। তাহলে দেখো এর জায়গায় কত বসাচ্ছি আমি?
এক্স প্লাস 3, এখানে এ প্লাস বি রয়েছে, তাহলে এর জায়গায় কী বসাচ্ছি আমি, এক্স প্লাস 3, বির জায়গায় কি এক্স প্লাস 27, তাহলে এক্স প্লাস 27 গুণ এক্স সমান, এখানে দেখো এ গুণ এক্স প্লাস 27, তাহলে এর জায়গায় কী বসাবো, এক্স প্লাস 3, আর এক্স প্লাস 27 অলরেডি আছে। এবার দেখো এ এক্স আর এ এক্স যদি যোগ করি তাহলে কী হচ্ছে, 2x, 27 আর 3 যোগ করলে 30 গুণ এক্স। এইবার এক্স প্লাস 3 আর এক্স প্লাস 27 যদি গুণ করি, এক্স দিয়ে প্রথমে এটাকে যদি গুণ করি তাহলে কী হবে, এক্স দিয়ে এক্স স্কোয়ার, এক্স দিয়ে 27কে গুণ করলে 27x, এবার 3 দিয়ে এক্স প্লাস 27 গুণ করতে হবে, তাহলে কী হবে 3x, 3 দিয়ে 27কে গুণ করলে 3 27 81। এবার দেখো এক্স দিয়ে যদি এটাকে গুণ করে দেয়, 2x স্কোয়ার 30x এক্স স্কোয়ার প্লাস 30x 81, এই 30x আর এই 30x কাটাকুটি যাচ্ছে। এবার এই এক্স স্কোয়ারটা যদি এই পাশে চলে আসে, এখানে 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে, অর্থাৎ শুধু এক্স স্কোয়ার থাকবে, এক্স স্কোয়ার সমান কত 81, অতএব এক্স সমান কত 9 81, তার মানে 9। তবে এ ও বি একত্রে সেই কাজটি কত ঘন্টায় করবে, তাহলে এ ও বি আমি কত ঘন্টা করবে ধরে নিয়েছিলাম এক্স ঘন্টায়, তাহলে এক্স সমান কত বললাম 9, তাহলে 9 ঘন্টা, এটা হবে অ্যান্সার। তারপর এ ও বি একত্রে একটি কাজ যত ঘন্টায় করে, এ এর একা সেই কাজ করতে 16 ঘন্টা বেশি লাগে, বি এর একা সেই কাজ করতে 4 ঘন্টা বেশি লাগে, তবে এ ও বি একত্রে সেই কাজটি কত ঘন্টায় করবে। তাহলে দেখো এ ও বি এর একত্রে একটি কাজ যত ঘন্টায় করে, তাহলে কি এখানে লিখছি এ প্লাস বি একত্রে যত ঘন্টা লাগে সেই যত ঘন্টাটাকে আমি এক্স ধরে নিলাম, এ এর একা সেই কাজ করতে 16 ঘন্টা বেশি লাগে, তাহলে এর ক্ষেত্রে কি 16 ঘন্টা বেশি লাগে, তাহলে এক্স তার থেকে 16 ঘন্টা বেশি লাগে। তারপর 16 ঘন্টা বেশি লাগে, বি এর একা সেই কাজ করতে 4 ঘন্টা বেশি লাগে, তাহলে বি এর ক্ষেত্রে কি 4 ঘন্টা বেশি লাগে, তাহলে বি গুণ এক্স প্লাস 4, যেহেতু 4 ঘন্টা বেশি লাগে বলেছে। এবার দেখো এইবার এই দুটো থেকে কি করব, আমি এ আর বি এর অনুপাত বার করব, তাহলে কি এ বাই বি সমান কি বি এক্স প্লাস 4, বি গুণ এক্স প্লাস 4 বাই এক্স প্লাস 16, তার মানে এর মান এক্স প্লাস 4 আর বির মান কত পাচ্ছি এক্স প্লাস 16। দেখো এটা যদি বর্গগুণ করে দেখো আগেরটায় ফিরে আসবে, তাহলে এর জায়গায় এক্স প্লাস 4 বসাবো, এবার বির জায়গায় এক্স প্লাস 16 বসাবো, ঠিক আছে। তাহলে দেখো এর জায়গায় যদি এক্স প্লাস 4 বসায়, তাহলে এখানে এক্স প্লাস 4 বির জায়গা কি এক্স প্লাস 16 এখানে বসাচ্ছি, আমি এই দুটো নিয়ে করছি, ঠিক আছে, এই দুটো নিয়ে কাজ করছি, এক্স প্লাস 4 এক্স প্লাস 16 গুণ এক্স, এর জায়গায় কী বসাবো এক্স প্লাস 4 আর গুণ এক্স প্লাস 16। তোমরা এইটা এবং এইটা নিয়েও কাজ করতে পারো, ঠিক আছে, তাতেও একই অ্যান্সার আসবে। এবার দেখো এক্স আর এক্স যোগ করলে কত হবে
2x, 4 আর 16 যোগ করলে 20 গুণ x। এবার এইটা গুণ করতে হবে, x দিয়ে যদি x প্লাস 16 গুণ করি কী হবে, এক্স স্কোয়ার 16x, 4 দিয়ে এবার x প্লাস 16 গুণ করতে হবে, তাহলে কী হবে 4x, 4 16 64, x দিয়ে এবার এটা গুণ করতে হবে, 2x স্কোয়ার 20x, x স্কোয়ার 16x আর 4x যদি যোগ করি 20x 64, তাহলে এই 20x এই 20x কাটা যাচ্ছে। এবার এক্স স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কী হবে, এক্স স্কোয়ার সমান 64, তাহলে অতএব x সমান 8। তাহলে কি, তবে এ ও বি একত্রে সেই কাজটি কত ঘন্টায় করবে, এ ও বি একত্রে যদি করে সেই কাজটা 8 ঘন্টায় করবে, এটা হবে অ্যান্সার। তারপর 2জন পুরুষ বা 3জন স্ত্রীলোক বা 4জন বালক একটি কাজ 52 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক কত দিনে শেষ করবে। তাহলে 2জন পুরুষ বলেছে, তাহলে 2জন পুরুষটা এম লিখলাম, 3জন স্ত্রীলোক বা 3জন স্ত্রীলোক বলেছে, তাহলে সমান চিহ্ন দিয়েছি, স্ত্রীলোকের জায়গায় ডব্লু লিখলাম, এবং 4জন বালক, তাহলে 4জন বালকটা বি দিয়ে প্রকাশ করলাম, একটি কাজ 52 দিনে শেষ করতে পারে। তাহলে দেখো এখানে 2m 3w 4b আমি পেলাম। এবার এর এফিসিয়েন্সি বা আমার অনুপাত বার করতে হবে। তো এরম ধরনের ক্ষেত্রে অনুপাত কীভাবে বার করব, 2 3 এবং 4-এর লসাগু নেব, 2 3 4, 2 দিয়ে 2 1 2 3 2, 3 2 6, 6 2 12, তাহলে লসাগু কত পাচ্ছি আমি 12। এবার 12 দিয়ে তলায় ভাগ করে দেবো প্রত্যেকটাকে, তাহলে 12 দিয়ে যদি আমি ভাগ করে দিই তলায় যে সংখ্যাটা আসবে সেইটাই হবে তার এফিসিয়েন্সি বা অনুপাত, ঠিক আছে। তাই 2 দিয়ে কাটাকুটি করলে 6, 3 দিয়ে 4, 4 দিয়ে 3, তাহলে অ্যাকচুয়ালি পাচ্ছি কি m বাই 6 w বাই 4 b বাই 3, অর্থাৎ এই আকারে যদি থাকে, যদি গুণ আকারে থাকে তাহলে তাকে যদি আমি নিচে নিয়ে আসতে পারি, অর্থাৎ ভাগ আকারে নিয়ে আসতে পারি, তাহলে সেটাই হবে অনুপাত বা এফিসিয়েন্সি, ঠিক আছে। তাহলে এম এর এফিসিয়েন্সি 6, ডব্লিউর এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 3 পেলাম, ঠিক আছে। এবার দেখো বলেছে 52 দিনে শেষ করতে পারে। 2জন পুরুষ বা 3জন স্ত্রীলোক বা 4জন বালক একটি কাজ 52 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ একজন পুরুষ, একজন স্ত্রীলোক ও একজন বালক কত দিনে শেষ করবে। তাহলে দেখো আমি বালকটা নিয়ে কাজ করছি, তুমি স্ত্রীলোক বা পুরুষ নিয়েও কাজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে বালকটা কী ছিল 4b, তাহলে 4b কত দিনে শেষ করতে পারে একটি কাজ 52 দিনে। তাহলে একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক কত দিনে শেষ করবে সেটা আমি এক্স ধরে নিলাম, এটা আমার বার করতে হবে। তাহলে বালকের এফিসিয়েন্সি কত পেয়েছি আমি 3, তাহলে এখানে 3 বসাবো, তাহলে বির জায়গায় 3 বসাবো, 3 গুণ 52, এম এর জায়গায় কত পেয়েছি 6, ডব্লুর জায়গায় কত পেয়েছি এফিসিয়েন্সি 4, বির জায়গায় কত পেয়েছি 3, তাহলে গুণ এক্স, তাহলে এক্স সমান এইটা তলায় চলে যাবে, এই যোগফলটা তলায় চলে যাবে, তাহলে 4 গুণ 3 গুণ 52, আর এই যোগফলটা কত হবে 4 আর 6 10 আর 3 13, দেখো 4 13 52, তাহলে এখানে 3 4 12, 4 12 48। তাহলে দেখো
একজন পুরুষ একজন স্ত্রীলোক এবং একজন বালক কত দিনে শেষ করবে? 48 দিনে শেষ করবে। তাহলে এটা হবে অ্যান্সার। তারপর একজন পুরুষ বা দুজন স্ত্রীলোক বা 4 জন বালক একটি কাজ 56 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ একজন পুরুষ একজন স্ত্রীলোক এবং একজন বালক কত দিনে শেষ করবে? তাহলে দেখো একজন পুরুষ বলেছে, তাহলে একজন ম্যান সমান দুজন স্ত্রীলোক, তাহলে দুজন ওম্যান এবং 4 জন বালক সমান 4 জন বালক একটি কাজ 56 দিনে শেষ করতে পারে। তাহলে অনুরূপভাবে এখানে এর অনুপাত বার করব। তাহলে অনুপাত বার করতে বলে এগুলো কি নিচে নিয়ে আসতে হবে। নিচে নিয়ে আসতে গেলে কী করতে হবে? এগুলো লসাগু করতে হবে। তাহলে 1 2 4 লসাগু 1 2 4, তাহলে 1 2 4 লসাগু কত হবে? 1 2 4 লসাগু 2 দিয়ে যদি দেয় 1 1 2 2 2 4, তাহলে 4 দিয়ে প্রত্যেকটা ভাগ করতে হবে। তাহলে 4 দিয়ে যদি আমি প্রত্যেকটাকে ভাগ করি, তাহলে দেখো এখানে কত আসছে, m/4, 2 দিয়ে কাটাকুটি যাবে 2, তাহলে কি w/2, 4 দিয়ে কাটাকুটি যাবে, তাহলে b/1। তাহলে m এর এফিসিয়েন্সি কত? 4, w এর এফিসিয়েন্সি কত? তোমার এফিসিয়েন্সি কত? 2, বালকের এফিসিয়েন্সি কত? 1। এইবার বলছে যে 4 জন বালক একটি কাজ 56 দিনে করতে পারে। তাহলে দেখো এখানে আমি বালকটা নিয়ে কাজ করছি, তুমি ওম্যান বা ম্যান নিয়ে কাজ করলে সেই একই অ্যান্সার আসবে, ঠিক আছে? তাহলে দেখো 4 জন বালক বলেছে, তাই 4b দিলাম। একটি কাজ কত 56 দিনে করতে পারে। তাহলে এখানে বলেছে একজন পুরুষ একজন স্ত্রীলোক এবং একজন বালক কত দিনে করবে? তাহলে পুরুষ m, ওম্যান w আর একজন বালক কত দিনে করবে সেটা এক ধরে নিলাম। এবার বি এর এফিসিয়েন্সি কত? 1, তাহলে 4 গুণ 1 গুণ 56। এম এর এফিসিয়েন্সি কত? 4, তাহলে 4, ডব্লিউর এফিসিয়েন্সি 2 এবং বি এর এফিসিয়েন্সি কত? 1 গুণ এক্স। তাহলে দেখো এখান থেকে এক্স এর মান কত পাচ্ছি আমি? এক্স সমান 4 গুণ 1 গুণ 56 বাই, এখানে দেখো 2 এর আগে 3 আর 4 7, তাহলে এখানে 7 দিয়ে ভাগ হবে, তাহলে 27টা 56। তাহলে দেখো 4 8টা কত পাচ্ছে? 32। তাহলে একজন পুরুষ একজন স্ত্রীলোক একজন বালক কতদিনে শেষ করবে? তাহলে এখানে 32 দিনে শেষ করবে। এইটা হবে অ্যান্সার।